এই নাও ঋতু। এটা কি? আরে ধরো, তোমার জন্য গিফট, খুলে দেখো। এটার মধ্যে কি আছে সেটা বলতে পারেন না আপনি আমাকে? আরে তুমি খুলে দেখো না, খুলে দেখলে তো বুঝবা। এটা আমার পক্ষ থেকে তোমারে ভালোবাসার উপহার। কি ভালোবাসার উপহার মানে? আচ্ছা হানান ভাই, আমি কি আপনার কাছে এইসব ভালোবাসার উপহার টুপহার কিছু চাইছি? হ্যাঁ, আপনি কি করতেছেন এগুলো? আরে চাইতে হবে কেন? বয়ফ্রেন্ড তো গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে, তো চাওয়ার কি আছে? এটা বুঝি না, আমি বুঝি তো। তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার এখন গিফট দিব, এটাই স্বাভাবিক, ঠিক না? আপনার মাথাটা কি ঠিক আছে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি? হ্যাঁ আমি জানি আপনি অনেক প্রেম করছেন, অনেক ছ্যাঁকা খাইছেন, প্রেমের ব্যাপারে আপনি অনেক অভিজ্ঞ, কিন্তু এই অভিজ্ঞতাটা না এইখানে কোনো কাজে আসবে না। ভাই দেখেন, কিছু মনে করেন, আমি একটা কথা বলি। আপনার এতটুকু বোঝা উচিত যে আমি আপনার সাথে যেটা করতেছি এটা শুধুমাত্র অভিনয়। হ্যাঁ কি কি হান্নান ভাই, আপনি আমার জন্য গিফট আনছেন। আই এম সো লাকি। আপনি না আসলে একদম মানে কি বলবো, যে একদম পারফেক্ট একটা পুরুষের যদি কোনো বৈশিষ্ট্য থেকে থাকে আপনার মধ্যে সব আছে। থ্যাংক ইউ। মানে আমি যে গিফটটা দেখে কত খুশি। এই কি হচ্ছে এখানে? নাটক চলতেছে, শুটিং হচ্ছে এখানে, অভিনয়। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি? তুমি আমাদের দুজনের মাঝে ডিস্টার্ব করতেছো কিসের জন্য? আমার সমস্যাটা কি তুমি বুঝো না? এই তোমার আমি বলছি না তুমি আমাদের দুজনের মাঝখানে আসবা না? সরি, আমাদের দুজনের মাঝখানে মানে? এখানে আমরা কোত্থেকে আসলাম? এখানে আমরা আসছি, আর আমরা নাটক করব, সিনেমা করব না মিউজিক ভিডিও করব, তাতে তোমার কি? আর আমিও ভাবতেছি আমরা আজকে একটা সিনেমা দেখতে যাবো সিনেপ্লেক্সে, ঠিক আছে? ওকে। সিনেপ্লেক্সে আগুন ধরাই দিব আবার। সিনেপ্লেক্সে ঢুকতে পারলে না আগুন ধরাবা? আমি তো আগেই সিকিউরিটি গার্ডকে বলে রাখবো যে এই চাহারার একটা ডিস্টার্ব আসতেছে, তাকে যেন ঢুকতে না দেয়। আমি ডিস্টার্ব? তুমি সিনেপ্লেক্সে তো রিক্সাতে করে যাওয়া, তাই না? রিক্সায় আগুন ধরাই দিব আমি। আরে গেলাম না, রিক্সায় গেলাম না, সমস্যা কি? উবারে যাবো তো হাই করবি। একটা কথা বলবি না তুই আর। তোর আমি বারবার বলছি না আমাদের দুজনের মাঝখানে কথা বলবি না। আর একবার আমাদের দুজনের মাঝখানে কথা বলবি, হাত পা ভাঙা ফেলামো। আমি বুঝলাম না তুমি দিনকে দিন কেমন হয়ে যাইতেছ। আমি তো তোমাকে ভালো ছেলে ভাবতাম, তুমি তো একটা ভালো ফ্যামিলির থেকে আসছো, তাই না? তোমার মা একজন টিচার, তুমি এত ভালো স্টুডেন্ট, এত পড়াশোনা করছো, এত শিক্ষিত মানুষ, আর তোমার এই ব্যবহার কথাবার্তা এইরকম কেন? হ্যাঁ, আগুন লাগাই দিব, মারবো, কাটবো, এগুলো কোন ধরনের ব্যবহার? হ্যাঁ দেখো, আমি ভদ্র ঘরের ভদ্র সন্তান, কিন্তু তুমি তো আমাকে ভদ্র থাকতে দিতেছো না। আমি কি করব? তোমাকে আমি লাস্টবারের মতো বলতেছি, তুমি আমাকে ভালো থাকতে দাও। আমি কি তোমাকে ডিস্টার্ব করতেছি? তুমি সবকিছুর মধ্যে আমাকে বাঁচাইতেছো কেন? আমি তখনই ভালো থাকতে পারবো যখন তুমি আগের মতো আমার সাথে চলাফেরা করবা, আমাকে রাস্তায় আটকাবা, আমাকে ডিস্টার্ব করবা, আমার সাথে কথা বলবা। আর অন্য কোনো ছেলের সাথে তুমি কথা বলতে পারবা না। আরে তোরে লাস্টবারের মতো আমি ওয়ার্নিং দিতেছি, তোর যদি আর কোনোদিন দেখছি তুই ঋতুর সাথে দেখা করছোস, ওর সাথে কথা বলছোস, তো টেংরি ভাইগা ফেলাম আমি। আরে আমি বুঝলাম না, আমারে হু হু হুতে এইসব কি উল্টাপাল্টা কথা বলছো? তুমিও শুনে রাখো, একটা কেন 100টা ছেলের সাথে আমি প্রেম করব। তুমি কি করবে আমি দেখে নিব। কি বলতেছো ঋতু? তুমি 100টা ছেলের সাথে প্রেম করা লাগবে না, আমার সাথে করলে হবে। আমি এক খাইতে 100। নিজে বুইরা ভাম হয়ে গেছেন, মাথায় কি কোনো ঘিলো নাই? হ্যাঁ বুঝতেছেন না এখানে আমাদের মধ্যে একটা কাহিনী চলতেছে? নিজেকে এত ইম্পর্টেন্স কেন দিতেছেন ফালতু? আরে গিফট নিবা না? আরে বুঝতে পারছি, আজকে মন খারাপ হয়ে গেছে গা। এই গিফট পরে দিব না, আজকে আর না।